সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড এক ও অভিন্ন হয়ে আছে, সেই পবিত্র ওঙ্কারের শরণাগত হচ্ছি। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। পবিত্র ওঙ্কারে সর্বজনে অধিকার প্রদান করে ওঙ্কার সাধনার সহজ সরল শ্রেষ্ঠ পথ প্রদর্শন করে যিনি আমাদের সকলকে কৃতার্থ করেছেন, সেই পরম পূজ্যপাদ গুরুদেব অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব, আমাদের পরম প্রিয় শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ শতকোটি প্রণাম নিবেদন করি। শ্রী গুরুর সঙ্গে অভেদ জ্ঞানে সকল শ্রোতৃনারায়ণ মণ্ডলীকে আমার শ্রদ্ধাপ্লুত প্রণাম নিবেদন করি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণির অশেষ করুণায় আমরা ধারাবাহিকভাবে তার দর্শনের রসাস্বাদনের সুযোগ পাচ্ছি। এটি আমাদের জন্য তার অহেতুকী করুণা এবং আমাদের প্রত্যেকের জন্য একটি সুমহৎ সুযোগ। আমরা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণির বিভিন্ন নির্দেশকে আলোচনা, স্মরণ, মনন এর মাধ্যমে নিজেদের জীবনে তা বাস্তবায়নের সুযোগ পাচ্ছি। ভ্রাতা, মাতা এবং ভগ্নীগণ, পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি তিনি বলেছেন, আমি জগতে নূতন ইতিহাস সৃষ্টি করিতে আসিয়াছি, গতানুগতিকতা আমার পন্থা নহে। আমরা এই যে শ্রী শ্রী গুরুদেবের সুমহান দর্শন পর্যালোচনার সুযোগ নিচ্ছি, এটিও একটি গতানুগতিক পথ হবে না। আমরা শুধু বলেই ক্ষান্ত হব না, শুনেও আমরা ক্ষান্ত হব না। এই আলোচনার মধ্যে যে সত্যের সন্ধান আমরা পাব, তাকে জীবনময় বাস্তবায়নের জন্য আমাদের থাকবে অঙ্গীকার। এইটি এই ধারাবাহিক আলোচনার অন্যতম লক্ষ্য। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি তিনি সকলের সঙ্গে একাকার হয়ে গেছে। সারাটি জীবন তিনি প্রত্যেকের সঙ্গে একাত্ম হয়ে তিনি কত কিছু করলেন, কিন্তু তারপরে বলছেন, একটা স্বরূপানন্দ একা থাকিয়া জগতে বিস্ময়কর কীর্তি রাখিয়া গেলে তোমাদের কেবল গল্প করিবারই সুযোগ হইবে, অন্য কোন লাভ তাহাতে হইবে? আমি চাহি তোমাদের বাহুতে স্বরূপানন্দের উদ্যত বাহু
কাজ করুক, তোমাদের প্রতিজনের কণ্ঠে স্বরূপানন্দের বজ্রকণ্ঠ গর্জন করুক। তোমরা প্রত্যেকে এক একটি ক্ষুদ্র বৃহৎ স্বরূপানন্দ হইয়া আমার জীবনব্যাপী শ্রম ও সাধনার অনুসরণ করো, নিজেরা পরম উন্নতি লাভ করো এবং জগৎকে লাভবান করো। এই যে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির যে ইচ্ছা এখানে প্রকাশিত হলো, এর সঙ্গে আমাদের জাগ্রত দায়িত্ববোধের যে কত নিবিড় সম্পর্ক, এটি আমাদের অনুভব করতে হবে। কত স্নেহ ভরে তিনি বললেন, আমি চাহি তোমাদের বাহুতে স্বরূপানন্দের উদ্যত বাহু কাজ করুক, তোমাদের প্রতিজনের কণ্ঠে স্বরূপানন্দের বজ্রকণ্ঠ গর্জন করুক। তোমরা প্রত্যেকে এক একটি ক্ষুদ্র বৃহৎ স্বরূপানন্দ হইয়া আমার জীবনব্যাপী শ্রম ও সাধনার অনুসরণ করো। কাজেই আমরা যারা এই আলোচনায় অংশগ্রহণ করছি, শ্রবণ করছি, প্রত্যেককেই শ্রী শ্রী গুরুদেবকে অনুসরণ করতে হবে সাধনার মাধ্যমে। সুতরাং এই যে ধারাবাহিক বক্তৃতামালায় বক্তা শ্রোতা হিসেবে আমাদের অংশগ্রহণ, এটি সাধনে নিজেকে প্রযুক্ত করার একটা প্রতিশ্রুতিও বটে। সরলতার সঙ্গে, অকপটতার সঙ্গে এই প্রতিশ্রুতি আমাদের রক্ষা করতে হবে। এই বিষয়টি কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি তিনি কতভাবে ভগবানের কথা বলেছেন, সাধনের কথা বলেছেন। কেউ কেউ প্রশ্ন করেন, আমি সাধন করব কেন? আমি তো নিজে নিজে ভালো থাকলেই যথেষ্ট। কিন্তু ভগবানের সাধনার কি প্রয়োজন? পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি অন্যত্র বলছেন, ভগবত সাধন ছাড়িও না, ইহা তোমার অপবিত্র ইচ্ছাকে পবিত্র করিবে, পবিত্র ইচ্ছাকে অলঙ্ঘ করিবে, সুপ্ত কুসংস্কারকে নির্মূল করিবে, সুপ্ত সুসংস্কারকে বিকশিত করিবে, তোমাকে দুঃখে সহিষ্ণু, বিপদে অভি, সংগ্রামে স্থির এবং সর্বকার্যে জয়ুষ্ণু করিবে। শুদ্ধ ইচ্ছার পবিত্র শক্তিকে তপস্যার বলে জাগরিত করো। তোমাদের দিয়া আমি জগতের অনেক কাজ করাইতে চাহি। শ্রী শ্রী বাবামণি সারাটি জীবন বিপুল কর্মের সাক্ষ্য রেখে গেছেন। তিনি ধর্মজগতে তথা সমগ্র জগতের প্রতিটি আনাচে কানাচে মানুষের জন্য এক মহাবিপ্লবের সূচনা করে গেছেন। খণ্ড বিখণ্ড মানব জাতিকে তিনি ভেদ বিসম্বাদ জয়ের পথ দেখিয়েছেন। তিনি যে চরিত্র গঠন আন্দোলন সৃষ্টি করেছেন, তা মানুষের মানবিকতা বোধের শ্রেষ্ঠ
এবং সর্বজন নিরপেক্ষ কর্মসূচি। তিনি যে সমবেত উপাসনা প্রবর্তন করেছেন, এই সমবেত উপাসনা খণ্ড বিখণ্ড মানব জাতিকে এক করার এক বিশাল কর্মযজ্ঞ। কিন্তু আবারও শ্রী শ্রী বাবামণি বললেন যে ভগবত সাধন ছাড়িও না। আমি ভালো মানুষ থাকবো, এইটি আমাকে আমার লক্ষ্য পথে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট নয়। কারণ জীবন আমাদের কুসুমাস্তীর্ণ নয়। অনুকূল প্রতিকূল ঘটনা প্রবাহ জীবন পথে আমাদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করে। প্রতিকূল পরিস্থিতিতে অনেক সময়ে মানুষ নিজের অজান্তে আত্মসমর্পণ করে, অথবা অনেক সময়ে বিপুল প্রতিকূলতার দর্শনে মানুষ আপোষ করে। এমনতর অবস্থায় ভগবত বিশ্বাস, ভগবানের সাধন আমাদের এক নিশ্চিত সহায়। এই জন্যই শ্রী শ্রী বাবামণি বলছেন, ভগবত সাধন অপবিত্র ইচ্ছাকে পবিত্র করবে, পবিত্র ইচ্ছাকে অলঙ্ঘ করবে। আমার যে সৎসংকল্প, আমি প্রচন্ড প্রতিকূলতার জন্য বাস্তবায়নে সাহসী হচ্ছি না, সেই ইচ্ছাকে ভগবান সাধন অলঙ্ঘ করবে। অনেক সৎসংকল্প গ্রহণ করেও নিজেদের দীর্ঘ লালিত কুসংস্কারের কারণে আমরা তা বাস্তবায়ন করতে পারি না। ভগবানের সাধন সেই সুপ্ত কুসংস্কারকে নির্মূল করে এবং প্রতিকূলতাহীন পরিবেশে লক্ষ্যপথে এগিয়ে যাওয়ার আমাদের সুযোগ করে দেয়। আমাদের মধ্যে যে ভালো সংস্কারগুলো অনুকূল পরিবেশের অভাবে সুপ্ত অবস্থায় থাকে, সেই সুসংস্কারকে ভগবত সাধন বিকশিত করে। জীবনের চলার পথে আমরা দুঃখকে সহ্য করার অপরিমিত শক্তি ভগবত সাধনের কাছ থেকে লাভ করি। বিপদকে সাহসিকতার সঙ্গে মোকাবেলা করার সৎসাহস আমাদের মধ্যে আসে এই ভগবতী সাধনে। এই ভগবতী সাধন আমাদেরকে জীবন সংগ্রামে স্থির রাখে এবং এইভাবে অবশেষে আমাদেরকে জীবন সংগ্রামে জয়িষ্ণু করে। সুতরাং যারা ভগবানকে পরম বান্ধব জেনে তার চরণে নিজেকে সমর্পিত চিত্তে জীবন পথে এগিয়ে যান, তাদের জীবন সংগ্রামের একটা স্বাভাবিক আনুকূল্য সৃষ্টি হয়ে যায়। ভগবত বিশ্বাসী
হবার সৌভাগ্য যাদের হয়নি, তারা অনেকেই মানবিক মূল্যবোধে হয়তো অত্যন্ত উন্নত অবস্থায় থাকেন, কিন্তু ভগবত বিশ্বাসীগণ যেরকম পবিত্রতা, মহাপবিত্র শ্রী ভগবান এর সাধনের দ্বারা নিজের সকল ইচ্ছাকে পবিত্র রাখতে পারেন, নিজের লক্ষ্যপথে এগিয়ে যাওয়ার জন্য যে মহাশক্তি অন্তরে স্বাভাবিকভাবে অনুভব করেন ঈশ্বর বিশ্বাসের বলে, কেবল আত্মবিশ্বাস মানুষকে সেই শক্তি দেয় না। কারণ সীমাবদ্ধ আত্মবিশ্বাসের রিফুয়েলিং, অর্থাৎ তার শক্তির উৎস হচ্ছে ভগবত সাধন। এ কারণে যারা মানবিকতার পথে এগিয়ে যেতে চান তারা নিজেরা ভগবত সাধন করবেন এবং এই পুণ্য কর্মে নিজের চারপাশে যারা আছেন, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পুত্রকন্যা, দৌহিত্র পৌত্র আদি ক্রমে বংশ পরম্পরায় এই ঈশ্বরীয় সাধনের পরিবেশ রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। আমরা যেমন আমাদের বাড়ি ঘরকে সুন্দর করে সাজিয়ে রাখি, ঠিক তেমনি আমাদের জীবন চলার পথকে আমরা ভগবত সাধনার সৌন্দর্যে সবসময় সাজিয়ে রাখার চেষ্টা করব। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি একক সাধনার সঙ্গে সঙ্গে সমবেত সাধনা, এক জীবনের সাধনার সঙ্গে সঙ্গে বংশ পরম্পরায় সাধনার যে বিজ্ঞানসম্মত কর্মসূচি প্রদান করেছেন সেই সম্পর্কে আমাদের অবহিত হতে হবে। ভগবান তিনি বিশ্বময়, এ কারণে ভগবানের যে সাধন করেন তিনি সকলের প্রতি সমদর্শী হন। যে ভগবানকে ভালোবাসেন, তিনি যে ভগবান সবার মধ্যে থাকেন, সকলের প্রতি একটা স্বাভাবিক ভালোবাসা অন্তরে অনুভব করেন। শ্রী শ্রী বাবামণি বলেছেন, ভগবত ভক্তির বলে তোমরা সমদর্শী হও, সকলকে সমানভাবে দেখো, উঁচু নিচু সে তো দেখিবার ভুল। আমরা এই যে শুনি কেউ বড় কেউ ছোট, এইটি শ্রী শ্রী বাবামণি বলেন এটি অসম্যক দর্শন। ভগবান সর্বভূতে বিরাজমান, ঈশাবাস্যমিদং সর্বং ইয়াৎ কিঞ্চ জগতিয়াম জগৎ। এই ভগবানকে যে ভক্তি ভরে বিশ্বাস নিয়ে সাধন করে তিনি সর্বজনে সমদর্শী হন। এবং শ্রী শ্রী বাবামণি বললেন, ভগবত ভক্তির বলে তোমরা সমদর্শী হও। ভগবানকে যে ভালোবাসে, ভগবানের প্রত্যেকটি সৃষ্টিতে সে ভগবানকে দেখে, তাই সে কাহাকেও ছোট বলিয়া ভাবিতে পারে না। ব্রহ্মাণ্ড তখন ব্রহ্মময় হইয়া যায়। যিনি
ভগবানকে ভালোবাসেন, তিনি কি দেখেন? যাহা যাহা দৃষ্টি পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। নিজের ইষ্টকে সর্বত্র দর্শন করা, সর্বভূতে অনুভব করা, এটা প্রেমময় ভগবত সাধনার একটি স্বাভাবিক ফল। ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ, পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি বারবার এই সাধনের কথা কেন বলেছেন? পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি অন্যত্র বলছেন, আমার প্রত্যেকটি চিন্তা, বাক্য ও চেষ্টা তাৎপর্যপূর্ণ। সেই গভীর তাৎপর্য বুঝিবার জন্য তোমাদিগকে সাধন করিতে হইবে। কেহ সাধনে ঢিলা দিও না। সাধারণ বিচার বা ভাষা ভাষা দৃষ্টি দিয়া আমাকে কেহ বুঝিতে পারিবে না। আমাকে বুঝিতে হইলে সাধনা চাই। আমার প্রতিটি পুত্র কন্যা সাধন পরায়ণ হোক, ইহা আমি চাই। এই যে দেখুন, শ্রী শ্রী বাবামণি বলছেন যে তার প্রত্যেকটি চিন্তা, বাক্য, চেষ্টা তাৎপর্যপূর্ণ এবং সেই গভীর তাৎপর্য বুঝতে হলে সাধনা চাই। শ্রী শ্রী বাবামণি অন্যত্র বলেছেন, সাধন না করিলে গুরুবাক্যের গুরুত্ব অনুভব করা যায় না। আমরা সাধারণ বিচার বা ভাষা ভাষা দৃষ্টি দিয়ে কেউ শ্রী গুরুকে বুঝতে পারব না। তিনি মহাভাব, ডুবতে হবে। সাধনার মাধ্যমে তাকে অনুভব করতে হবে। চিন্তা কি? শ্রী শ্রী বাবামণির তো বলেছেনই যে তোমরা আমার কণ্ঠ হও, তোমরা আমার বাহু হও, তোমরা প্রত্যেকে এক একটা ক্ষুদ্র বৃহৎ স্বরূপানন্দ হইয়া আমার জীবনব্যাপী শ্রম ও সাধনা অনুসরণ করো। শ্রী গুরুর পদাঙ্ক অনুসরণ করাই শিষ্যের জীবনের সার্থকতা লাভের উপায়। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির জীবন সাধনময় জীবন। তার জীবন কর্মময় জীবন, তার জীবন প্রেমময় জীবন, তার জীবন জ্ঞান উজ্জ্বল জীবন। কাজেই এই যে মহা তাৎপর্যপূর্ণ তার জীবন, তাকে অনুভব করতে হলে আমাদের সাধন করতে হবে। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি তিনি তো মহাভাব। আমরা সাধনার যে স্তরে থাকব তাকে সেইভাবে অনুভব করতে পারব, তার বেশি তো পারবো না। এজন্য গভীরতম সাধনায় আত্মনিয়োগের জন্য আমাদের চেষ্টা করতে হবে। শ্রী শ্রী বাবামণি বড় সহজ ভাবে বললেন, যে যাহা চাহে আমি তাহাকে তাহাই দেই। যে যেভাবে পাইতে চাহে আমি তাহার কাছে সেইভাবেই আসি। আমাকে সংশয় সন্দেহ লইয়া যে দেখে তাহাকে আমি সেই সংশয়ের মধ্য দিয়াই স্বীকার করি।
যে নীরব আত্মসমর্পণের মধ্য দিয়া চাহে তাহাকে আমি তাহার মতন করিয়া দেখা দেই, ধরা দেই, আপন হই, নিরবচ্ছিন্ন হই এবং অভেদ আপন সত্তায় তাহার সহিত মিলিয়া থাকি। আমি সকলেরই মতন, সকলেরই মনের মতন হইয়া তাহার আপন হই। প্রসঙ্গত উল্লেখ করা যায়, শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রী ভগবান বললেন, ইয়ে যথা মাম প্রপদ্যন্তে স্তাং তথৈব ভজাম্যহম। যে আমাকে যেমন ভাবে চায় আমি তাকে সেইভাবে অনুগ্রহ করি। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি সেই বাণীর এক অনুপম প্রতিধ্বনি করলেন এবং তিনি বললেন, সংশয় সন্দেহ নিয়ে যদি তুমি আমাকে দেখো, সেই সংশয়ের মধ্যে দিয়ে আমি তোমাকে স্বীকার করব। যে নীরব আত্মসমর্পণের মধ্য দিয়ে আমাকে চাহে তাহাকে আমি তাহার মতন করিয়া দেখা দেই, ধরা দেই, আপন হই, নিরুচ্ছিন্ন হইয়া অভেদ আপন সত্তায় তাহার সহিত মিলিয়া থাকি। সুতরাং শ্রদ্ধেয় শ্রোত্রী নারায়ণ মণ্ডলী, ভ্রাতা, মাতা এবং ভগ্নীগণ, গুরু তার অনুগ্রহ অপার, কিন্তু তিনি কিভাবে আমার কাছে ধরা দেবেন তা নির্ভর করে আমার সংকল্পের উপর। যাদৃশী ভাবনা জৈসা সিদ্ধির ভবতি তাদৃশী। গুরুকে যদি নিরবচ্ছিন্ন ভাবে অভেদ সত্তায় আমরা পেতে চাই, তার পথ হচ্ছে আত্মসমর্পণ। আর যে নিজের মধ্যে বুদ্ধি রেখে সংশয় সন্দেহ নিয়ে গুরুকে যাচাই করতে চায়, গুরু তার কাছে সেইভাবেই থাকেন। কাজেই সম্যক আত্মসমর্পণই হচ্ছে সম্যক গুরু কৃপা লাভের প্রকৃষ্ট পথ। শ্রী শ্রী বাবামণি তিনি সাধারণ মানুষকে কত ভালোবেসেন। তিনি চির অবহেলিতকে শ্রেষ্ঠ আধ্যাত্মিক সামাজিক অধিকার প্রদান করেছেন এবং অবহেলায়, অবিশ্বাসী এবং হিংসার উন্মত্ততায় যে সমাজ প্রায় মরে গেছে, সেই সমাজে তিনি প্রাণ সঞ্চার করার জন্য এসেছেন। তিনি বললেন, মৃত শরীরে প্রাণ সঞ্চারের জন্যই আমি আসিয়াছি, চির অবহেলিতকে ভালোবাসিবার জন্যই আমি আসিয়াছি। এই যে ভালোবাসা, এই ভালোবাসার বিষয়টি আমাদের গভীরভাবে চিন্তা করতে হবে। এই ভালোবাসা মানে অপরের জন্য ত্যাগ স্বীকার করা, স্বার্থগন্ধহীন ভাবে যে যত স্বার্থ ত্যাগ করতে পারে, ত্যাগ স্বীকার করতে পারে, তার ভালোবাসা তত গভীর, তার ভালোবাসা তত সুন্দর। ধর্ম, প্রত্যেক ধর্মই জগতে মানুষকে ভালোবাসার পথে টানার জন্য এসেছে। আর পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি শুদ্ধ বুদ্ধ নিষ্কাম ভালোবাসার পথ আমাদেরকে শিখিয়েছেন। তার সাধন ঘরনার
সবকিছু বুঝতে হলে ব্যক্তি জীবনে আমাদের প্রয়োজন আত্মসমর্পণ, গুরুতে বিশ্বাস, গুরুতে আত্মসমর্পণ শান্তির পথ। আর প্রয়োজন বংশ পরম্পরায় সাধনাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টার মাধ্যমে সাধনের শ্রেষ্ঠ অনুকূল পরিবেশ সৃষ্টি করা। ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ, আমাদের এই যে আলোচনার আসর, এটা গল্প বলার আসর নয়। এখানে আমরা পরম শ্রদ্ধা আনন্দ ভরে শ্রী শ্রী গুরুদেবের অনুপম নির্দেশনার সঙ্গে পরিচিত হব এবং নিজ সাধন জীবনে গভীরতম সাধনা লক্ষ্যে শ্রী গুরু চরণে আত্মসমর্পণে প্রয়াসী হব। আবারও বলি, স্বরূপানন্দের যে সাধন পদ্ধতি, তার একদিকে হচ্ছে একক সাধনা, অপরদিকে হচ্ছে বংশ পরম্পরায় সেই সাধনাকে বিস্তৃত করে সমবেত সাধনার অনুকূল পরিবেশ সৃষ্টি করা। সুতরাং আমি একা সাধন করি, এটি অখণ্ডের জন্য কোনো আনন্দ সংবাদ নয়, সাময়িক আনন্দ সংবাদ, আংশিক আনন্দ সংবাদ। কিন্তু সম্যক আনন্দ সংবাদ হচ্ছে বংশ পরম্পরায় সাধনাকে এগিয়ে নিয়ে যাওয়ার নিষ্ঠাপূর্ণ, ধারাবাহিক এবং অকপট চেষ্টা। আমরা নিষ্ঠাবান হই, আমরা ধারাবাহিক সাধনায় প্রবৃত্ত হই,